আমার থানায় যদি কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাকে স্ট্রেটলি বাড়ি চলে যেতে হবে। মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে সিরাজগঞ্জ সদর থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর থানা চত্বরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। ফেক আইডি খুলে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এআই এর মাধ্যমে ব্যবসায়ীদেরকে প্রতারিত করে এবং একটা সংসারকে ধ্বংস করে দেয়। সেই কারণে এটার প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ করার জন্য আধুনিক যন্ত্রের প্রয়োজন, আর সেই আধুনিক যন্ত্র আনার জন্য পুলিশকে ভূমিকা রাখতে হবে। সাইবার অপরাধ, সাইবার বুলিং, অনেক মেয়েরাই কিন্তু সাইবার বুলিং এর শিকার হচ্ছে। মানে ওদের কাছাকাছি গেলে অনেক প্রবলেম গুলি শুনি, তখন ওরা বলে, আমরা বলি যে তোমার গার্ডিয়ানকে বলো, ওরা গার্ডিয়ানকে বলতেও ভয় পায়। সবাই ইফটিজিং, মাদক, ধর্মীয় চর্চা সম্পর্কে বিভিন্ন মতামত ও পরামর্শ উপস্থাপন করেন ইমাম, শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বীরা। উনি ব্রিটিশের থেকে আমাদের কনফারেন্সের মাধ্যমে বলেছেন, আপনারা আপনাদের ধর্ম পালন করুন, পালন করতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি আছে সেটা আমার বুকে রাখবে, প্রথম গুলিটা আমার লাগবে। আপনারা যার যার ধর্ম পালন করবেন, যেহেতু আপনারা বাংলাদেশি, আমরা বাংলাদেশে বসবাস করতে চাই, সবাই একসাথে সকল ধর্ম, সবাই যার যার ধর্ম পালন করবে। এ সকল অভিযোগ ও পরামর্শের উত্তরে ডিআইজি বলেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। কোনো থানা এলাকায় যে মাদকের ব্যবসা চলে, মাদক কারবারি হয়, আমি বিশ্বাস করি অনেক ক্ষেত্রেই থানার সঙ্গে একটু যোগসাজশ থাকে। আমি আজকে আমার এখানে সদর অফিসার ইনচার্জ রয়েছে, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি, আমি নির্দেশ দিচ্ছি, আমার থানায় যদি কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাকে স্ট্রেটলি বাড়ি চলে যেতে হবে। কারণ আমরা চাই না যে আমার কোন সদস্য মাদক কারবারি কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িত থাকুক। বাল্য বিবাহ বন্ধ, এটা সামাজিক সচেতনতার বিষয়। অবশ্যই আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমরা উপজেলা, জেলা প্রশাসনের মাধ্যমে এটা আমরা জানানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন যে এই সম্বন্ধে কাজ হচ্ছে। এই বিষয়ে সাইবার বুলিং সবচেয়ে জঘন্য যে অবস্থা সেটা হলো সাইবার বুলিং। আমাদের প্রচুর ছেলে হোক মেয়ে হোক সাইবার বুলিং সেগুলো আত্মহত্যার মতো ঘটনা ঘটছে। সাইবার বুলিং এর বিষয়ে আপনি আপনাদের সুসংবাদ দিতে চাই যে খুব অচিরেই রাজশাহী থেকে সাইবার ল্যাব গঠিত হবে রাজশাহী বিভাগের জন্য। এই সাইবার ল্যাবটা যদি গঠন হয়ে যায়, ইনশাল্লাহ আমরা এই সাইবার রিলেটেড যে ক্রাইম গুলো রয়েছে আমরা খুব সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। সামিউল আলিম শানিল, ASTV BD।